আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো থাকার চেষ্টায় থাকি সবসময় এবং সবসময় থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সবসময় আসলে মেন্টালি ভালো থাকা যায় না। আমি আগে থেকেই বলে রাখি, যারা কোনো কিছু নিয়ে ডিপ চিন্তা ভাবনা করতে জানেন না বা ইচ্ছুক নন বা একটু ফেমিনিস্ট টাইপের, তারা এই ভিডিওটি অ্যাভয়েড করতে পারেন। আপনারা এই ভিডিওটি না দেখলেও চলবে। আসলে আমরা একটা কথা শুনতে পাই মাঝে মধ্যে যে পৃথিবী হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। তো এই কথাটা পৃথিবীর সব জায়গায় না কাজ করলেও বাংলাদেশে কিন্তু সবার আগে কাজ করবে এই কথাটা। কারণ বাংলাদেশ হচ্ছে মানে কি করব, সব মানে সার্কাসের হেড অফিস বলা যেতে পারে এখন। আমরা গত 4-5 বছর ধরে যা দেখছি আর কি। আমি জানি না এই ম্যাটারটা আমি আগে শেয়ার করেছিলাম কিনা, হয়তো করেছি। এবং গ্যারিসন লুট্রেল, তিনি একজন মার্কিন নাগরিক। আমি জানি না ওনার লাইফে কিভাবে তিনি মানে এত দুর্ভাগ্যের শিকার হলেন। তো তার এই কেসটা চলছে প্রায় 2 বছর আগে থেকে। গোল্ড ডিগার ফারহানা করিম, যিনি আগে একজন স্বামীকে চিট করেছেন, দ্বিতীয়তে তিনি তার ভিকটিম চুজ করেন গ্যারিসন লুট্রেলকে। বর্তমানে তিনি লুট্রেল বর্ণনা করেছেন লিথুয়েনিয়ান স্বামী রেটিস কাইটিস এর সাথে পলাতক আছেন এবং গ্যারিসন লুট্রেল তার সন্তানকে ফিরে পেতে চান এবং তিনি 2023 সালের অক্টোবর থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন। তো প্রায় 3 বছরের কাছাকাছি চলে গেছে। তো আপনারা দেখতে পাবেন এর আগেও 2-3 বার এই ম্যাটারটা বাংলাদেশের বিভিন্ন নিউজ মিডিয়া কভার করেছে। এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 2023-এর ভিডিও। এটা যেটা দেখতে পাচ্ছেন 7 মাস আগের ভিডিও এবং বর্তমানের হচ্ছে এই ভিডিওটি। আসলে বর্তমানে বা গত বলা যেতে পারে অনেক দিন হয়েছে, মানে বাংলাদেশে এই যে আপনার এই গোল্ড ডিগার কালচারটা কন্টিনিউ করে যাচ্ছে আমাদের দেশের বিভিন্ন লেজেন্ডারি পার্সনরা। তো আপনারা দেখবেন একটা জিনিস, বাংলাদেশে ওই জিনিসটাই বা ওই অপরাধটা সবচেয়ে বেশি হয়, যেই অপরাধটা বিচার হয় না বা আইন ব্যবস্থা অ্যাভয়েড করে। যেই জিনিসটার বিচার হয় না, ওই জিনিসটা আরও কয়েকজন মানুষকে ইন্সপায়ার করে এই কাজটা করার জন্য। কেউ যদি কোনো জায়গায় ময়লা ফেলে পার পেয়ে যায়, তাহলে কিন্তু অন্যরা ওইখানে মানে ময়লা ফেলতে আরও উৎসাহিত হয় এবং জায়গাটা এক প্রকার নোংরা হয়ে যায়। তেমনইভাবে আমাদের বর্তমান আইন ব্যবস্থার মানে যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি একটা নোংরা কাচরা মানে স্তূপে পরিণত হয়েছে আর কি। এবং বাংলাদেশে তো আপনার চলছে, বাংলাদেশে মানে অনেক জায়গায় শুনেছি যে বিভিন্ন জায়গায় গত বছরের 5,000 বিয়ের মধ্যে নাকি মানে 3.5 বা 4,000ই ডিভোর্স হয়ে গেছে, বা আরও কত নেগেটিভ নিউজ আমরা শুনতে পাই। মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, সোশ্যাল মিডিয়ায় মানে বর্তমানে যেই সোশ্যাল মিডিয়ায় আপনি ঢুকেন না কেন, আপনি ঢুকলেই আপনার মনে হবে যে 10-15টা নেগেটিভ ম্যাটার আপনার মুখের মধ্যে ছুঁড়ে মারা হয়েছে। আর বিভিন্ন মানে আইন রিলেটেড মানে এই টাইপের গ্রুপগুলো যদি আপনি ফলো করেন, বাংলাদেশের খুবই বাজে অবস্থা। এবং বর্তমানে পুরুষরাই কিন্তু এক প্রকার ভিক্টিমাইজড হচ্ছে এবং ক্ষতির শিকার হচ্ছে, এবং তারা মানে কোনো জাস্টিস দেখা পাওয়া যাচ্ছে না এর মানে। এবং
এটা দিন দিন বেড়েই যায়। আসলে আপনার আইন ব্যবস্থাতে যদি এত পরিমাণ সিম্প থাকে, যাই বলি না কেন, আরও সুন্দর ভাষা ইউজ করা যেতে পারে এদের নামে, তো এরা কিন্তু টাকা খেয়ে কোনো মানে ন্যায় বিচার বা এই টাইপের কোনো কিছুর দিকে তারা আগায় না। তারা যেখানে টাকা পায় ওই দিকেই মানে তারা চাটা শুরু করে, এবং সেটাই হচ্ছে বর্তমানে আইন ব্যবস্থার মানে অধঃপতন এক প্রকার বলা যেতে পারে। এবং গোল্ড ডিগার বা এই যে আপনার এই যে এই যে কাবিন ব্যবসা, কাবিনের নামে ব্যবসা করা, এটা কিন্তু এক প্রকার ক্যান্সারই বলা যেতে পারে, এবং এটার মারাত্মক আকার ধারণ করছে, এবং এটার কোনো পজিটিভ দিক নেই, এটার কিন্তু আপনার নেগেটিভ দিক। এবং এই জন্য কিন্তু দেখবেন বাংলাদেশে আপনার অনেকেই মানে বয়স পার হওয়ার পরেও অনেকে বিয়ের দিকে আগাচ্ছে না। এবং এটা শুধু মানে এটা যে বেকাররাই করছে তা না, একদিকে গেলে আপনি দেখবেন কিন্তু অনেক বেকার, অনেক মানে মেন্টালি সিক টাইপের ছেলে পেলে একদিকে বিয়ে করছে, এবং বিয়ে করে তারা এক প্রকার মানে বাচ্চা কাচ্চা নিয়ে ছাড়াছাড়ি মানে নোংরামির যে ব্যাপারটা। অন্যদিকে দেখবেন আপনার অনেকে আছে যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ওই তাদের মানে ফাইন্যান্সিয়াল যে একটা স্টেবিলিটি সেটাও আছে, কিন্তু তারপরেও বিয়ের মধ্যে যাচ্ছে না। তো অনেকেই বলতে পারে যে নেশা টেশা করে বা অন্যদিকে, কিন্তু না ভাই, সবাই নেগেটিভ না। তো এই হচ্ছে আপনার বর্তমানে অবস্থা। গ্যারিসন লুট্রেলের মতো বাংলাদেশেও কিন্তু অনেক পুরুষ মানুষ যারা এই মানে ভোগান্তির শিকার হয়েছে। আসলে এই বিষয়টাকে আপনি আরও অনেক অনেক কথাই বলতে পারবেন, কিন্তু বলে কোনো লাভ হবে না, কারণ এটা মানে অনেক দিন ধরেই চলে আসছে এইসব কাজ কারবার। এবং প্রশ্ন করতে হবে যে এই যে বিয়েটাকে কঠিন কারা করেছে? বিয়েটাকে যারা কঠিন করেছে আপনার, তারাই কিন্তু আপনাকে জ্ঞান দিবে যে বয়স হলে বিয়ে কর। কিন্তু বিয়ের এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিয়ের যেই মানে সিস্টেমটা, এই সিস্টেমটাকে এতটা কমপ্লিকেটেড কারা করলো, এটাই আমাদেরকে প্রশ্ন করতে হবে। না হলে এটা মানে আপনার দিন দিন কমপ্লিকেটেড হতেই থাকবে। এবং মার্কিন নাগরিক তো কয়দিন পরে আরও মানে স্পেনের নাগরিক দেখবেন, জাপানের নাগরিক, কোনো দেশের মানুষকে কিন্তু বাদ দিবে না এই গোল্ড ডিগাররা। এবং আমাদের দেশের গোল্ড ডিগারের চাইতে ডেঞ্জারাস এই গ্যালাক্সির মধ্যে আপনি অন্য কোনো গোল্ড ডিগার পাবেন